এইভাবে গরুর মাংসটা রান্না করলে আমার বাসায় সবাই খুবই পছন্দ করে, আর আমার ছেলে মেয়েদের তো ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আমি বাসায় যেভাবে গরুর মাংস রান্না করি তারই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস রেগুলার কাট করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ লবণ। তো সব দিয়ে আমি এভাবে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দিব। এই তো 30 মিনিট পরে আমি ফিরে আসলাম মাংসটাকে রান্না করে নিব। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গিয়েছে। আমি 2টা শুকনো মরিচ দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। 1 টেবিল চামচের একটু কম আদা বাটা দিয়ে মশলাটাকে তেলের উপর একটু ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বাটা মরিচ, শুকনো মরিচ বেটে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি। আর এই রান্নাটার ক্ষেত্রে আমি সব রকমের বাটা মশলাই ব্যবহার করছি। তো সব মশলা দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দিয়ে দিলাম এখানে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর আগে যেহেতু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য আবার পরিমাণ মতো দিতে হবে বুঝে শুনে। এরপরে আমি মাংসটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিব। আর এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দেব এখানে কিছুটা দারুচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট এভাবে জ্বালিয়ে নিব। আর এই তো 2-3 মিনিট জ্বালিয়ে নিয়েছি, ঢাকনাটা তুলে নিলাম এখন। আর আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর মাংসটা কিন্তু অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব, এতে করে মাংসের স্বাদ অনেক বেড়ে যাবে। গরুর মাংস আর হাঁসের মাংস যতটা সময় নিয়ে কষানো হবে আর খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। তাই আমি খুব বেশি করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অনেকটা তেলও বেরিয়ে আসছে, আবার পানিও বেরিয়ে আসছে। তো এই পর্যায়ে আমার মাংসটা প্রায় 60% সেদ্ধ হয়ে আসছে। আমি দিয়ে দিলাম কিছুটা আলু। আর গরুর মাংসের ভিতরে আলুটা দিলে আমার বেশ ভালোই লাগে, আর মাংসের ভিতরে আলু দিলে আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে মাংসের ভিতরের আলুটা। তো আলু দিয়েও সময় নিয়ে আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পানি। পরিমাণ মতো পানি দিয়েছিলাম। আমার মাংসটা কিন্তু রান্না এ পর্যায়ে শেষ। আর এখন এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব। আর এই পাশে আমি একটা কড়াইতে একটু সরিষার তেল দিয়ে দিলাম। 2-3 কোয়া রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, 1/2 ইঞ্চি আদা কুচি করে কেটে এখানে একটু তেলের উপরে ভেজে নিব। আর এইভাবে যদি রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না করার শেষে যদি এভাবে বাগারটা দিয়ে নেওয়া যায়। আর এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টিপস গরুর মাংস রান্না করার ক্ষেত্রে বিশেষ করে, আর হাঁসের মাংস রান্না করার ক্ষেত্রে এভাবে যদি বাগার দিয়ে নেওয়া হয় খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে। এখানে আমি পরিবেশন করে নিয়েছি।